আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আবেগ নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক তরুণ দলে। দমদম তরুণ দলে কি থিম রয়েছে চলতি বছরে সেটা তো অবশ্যই জানাবো। রয়েছে একটা বড় চমক, আর তার সঙ্গেই থিম ভাবনায় রয়েছে একটা অনন্য ভাবনা। থিমের নাম ছাপ। সেই ছাপটা কিসের ছাপ সে ফেলে যায় সবটাই জানাবো। তার জন্য কিন্তু শেষ অব্দি ভিডিওটা অবশ্যই দেখতে হবে। চলুন তাহলে আমরা এবার একটু ভেতরে ঢুকি। থিমের নাম ছাপ। এবার ছাপ কথাটা মাথায় এলে প্রথমেই ভাবতে হয় যে কিসের ছাপ, কেন ছাপ, মানে কি বোঝাতে চেয়েছে। থিম ভাবনায় কিন্তু শিল্পী এবার একটা অনন্য পদ্ধতি অবলম্বন করেছেন, একটা অনন্য ভাবনা তিনি ভেবেছেন। ছাপ কাকে বলে? ছাপ কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ। আমি যদি শুরু করি একেবারে আমাদের নিম্নবিত্ত জীবন থেকে, সেখানে কিন্তু রেশন তোলার জন্য আপনাকে ছাপ দিতে হয়। আপনার আঙ্গুলের ছাপ ছাড়া কিন্তু আপনি রেশন তুলতে পারবেন না। সেই জায়গাতে যদি আমি একটু উচ্চবিত্তদের দিকে যাই, তারা কিন্তু অফিসে ঢোকার আগেও কিন্তু তাদেরকে ছাপ দিতে হয়। সে আঙ্গুলের ছাপ না দিলে কিন্তু ঢুকতে পারবেন না। অর্থাৎ বিভিন্ন অফিসে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এনেবল করা আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ছাপ। আমাদের জীবনে অঙ্গাঙ্গিকভাবে কিন্তু ছাপ জড়িয়ে রয়েছে, সেটাকে কিন্তু শিল্পী ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমরা এই অঞ্চলটা দিয়ে প্রবেশ করব মঞ্চপে, সে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই অঞ্চলটা দিয়ে আমরা প্রবেশ করব, দেখতে পাচ্ছেন সেই ছবি 7 আবেগ নিউজের পর্দায়। রয়েছে দমদম পার্ক তরুণ দলে। দমদম তরুণ দলে আমরা এই মুহূর্তে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ঘুঁটেতেও কিন্তু একটা ছাপের ব্যাপার রয়েছে। এই যে তিনটে আঙ্গুলের একটা ছাপ পড়ে এখানে কিন্তু ঘুঁটেকে সেভাবেই ইনস্টল করা হয়েছে, যে ছাপের একটা পার্ট হিসেবে কিন্তু এখানে ঘুঁটেটাকে ইনস্টল করা হয়েছে। মানে বলা যেতে পারে কার্যত ভীষণ বুদ্ধি করে, ভীষণ ভেবে চিন্তে কিন্তু এই মঞ্চটা করা হয়েছে। এবার তার মধ্যে অজস্র লেখা রয়েছে, যেমন ব্লক প্রিন্টের ছাপে শিল্পের জাদু থাকে, মুছে যাক পিছিয়ে থাকার যত ছাপ, পাটের চটের বস্তা ছাপে বুঝি দামে সস্তা। অর্থাৎ আমাদের জীবনে কিন্তু বিভিন্নভাবে ছাপ জড়িয়ে রয়েছে। যে শাড়ি আমরা পরছি, যে বস্ত্র আমরা পরছি, সেটাও কোনো না কোনো ছাপ দিয়ে তৈরি করা। এবং জীবনের যে ছাপ, আমাদের ফিঙ্গারপ্রিন্টের ছাপ বলুন, সেটাও কিন্তু আমাদের জীবনে রয়েছে। এখানে একটা হাত ইনস্টল করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা হাতের মতো অবয়ব এখানে ইনস্টল করা রয়েছে। এবং যেটা যদি আমি আঙ্গুলগুলোকে ফোকাস করি, দেখতে পাচ্ছেন এক একটা মানুষের মুখ ইনস্টল করা। অর্থাৎ আমাদের হাতের আঙ্গুলের যে এক একটা ছাপ, তার মধ্যে কিন্তু আমরা লুকিয়ে আছি। রেশনতলা থেকে শুরু করে বিভিন্ন অফিসের এন্ট্রি, সব জায়গায় কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার ছাপটা অত্যন্ত ভাবে প্রয়োজনীয়। আজকে মানে একটা মানুষের, আপনার একটা অস্তিত্ব কিন্তু রয়েছে আমাদের আঙ্গুলের ছাপে। এই অঞ্চলটা এভাবেই ওনারা ইলাস্ট্রেট করেছেন, ভীষণ সুন্দর লাগছে। যদিও আমরা দিনের আলোয় দেখাচ্ছি, রাতের আলোতে কিন্তু আরো মোহময় লাগবে। আমরা ধীরে ধীরে মঞ্চপের ভিতরে প্রবেশ করছি। মানে যেমনটা দেখছি, কলকাতার পুজো কিন্তু এবার এক পুজো আরেক পুজোকে কার্যত টক্কর দিচ্ছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এই মুহূর্তে আমরা মঞ্চপের ভেতর প্রবেশ করার আগে রয়েছি। প্রত্যেকটা পার্টে আপনারা কিন্তু প্রত্যেকটা পার্টে একটা ছাপ, ইমপ্রিন্টের একটা অস্তিত্ব লক্ষ্য করবেন। এবং এটা হচ্ছে ওপরটা। আমরা তো ঝাড়বাতি সব জায়গায় দেখি, কিন্তু এখানে একটা ঝাড়বাতি রূপে যেভাবে সুন্দর করে ইলাস্ট্রেট করা হয়েছে, সত্যি অপূর্ব বললেও কম বলা হবে। এত সুন্দর করে ইলাস্ট্রেট করা হয়েছে। এবং এরপরে একটা চমক আছে, অবশ্যই দেখাবো আপনাদেরকে। এবং এখন যে পার্টটা আমি দেখছি, শ্যামলবাবু আপনাদেরকে দেখাচ্ছেন, এটাও কিন্তু একটা ছাপের পার্ট। অর্থাৎ গণতন্ত্র, আমরা যে ভোট দিই, কি বলা হয়, এই চিহ্নে ভোট দেবেন বা এই চিহ্নে ছাপ দিন, আমরা কিন্তু ছাপই দিই। অর্থাৎ ভোটটাও কিন্তু একটা ছাপের পার্ট। শিল্পী কিন্তু এমনটাই ভেবেছেন, এমনটা ভেবেই কিন্তু মন
মণ্ডপটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর যে পার্টটা শ্যামলবাবু এই মুহূর্তে দেখাচ্ছেন সেটা হলো দেখবেন সহজ পার্ট, বিভিন্ন বইয়ের এখানে আছে। বইটাও কিন্তু একটা ছাপার পার্ট। বই কি হয়? প্রিন্টিং হয়, প্রিন্ট হয়, অর্থাৎ ছাপার যে একটা অস্তিত্ব আমরা বইয়ের মধ্যে পাচ্ছি। পুরো মণ্ডপটাই ওনারা এভাবেই সাজিয়েছেন যে ব্লক প্রিন্টিং, মানে ছাপার জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ওভাবেই তৈরি করা, কাঠের মধ্যে খোদাই করে সুন্দর করে তৈরি করে। এখানে কিন্তু ইন্ডিয়া পোস্টেজ মানে পোস্ট কার্ডের বিভিন্ন স্ট্যাম্প এখানে দেখানো হয়েছে এবং আলো আঁধারি খেলায় ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপটি। তার সঙ্গে বলতেই হবে আবহ সঙ্গীত অসম্ভব সুন্দর, হয়তো শুনতে পাচ্ছেন আবহ সঙ্গীত। এই মুহূর্তে আমি যে অঞ্চলটায় রয়েছে, আমি এটা অন্য সাইড আপনাকে মণ্ডপের দেখাচ্ছি। এখানেও কিন্তু একইভাবে ইলাস্ট্রেট করা হয়েছে। এবার পায়ের যে ছাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে পায়ের যে ছাপ আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বিভিন্ন পরিবারের বিভিন্ন নিয়ম রীতি সংস্কারের মধ্যে পড়ে বিবাহের পর নববধূ কিন্তু তার শ্বশুর বাড়িতে ঢোকার সময় এভাবে আলতার মধ্যে পা দিয়ে ছাপ দিয়ে যায়। এটাকে কিন্তু স্মৃতি হিসেবে তুলে রাখা হয়। সেভাবেই কিন্তু এটাও ছাপ, এটাকে বলে জীবন ছাপ। এটাকে বলে জীবন ছাপ, যেটা ওনারা ভীষণ সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। বা কেউ মৃত্যুর পর, বিভিন্ন পরিবারেও এখন এই রীতিটা আছে, মৃত্যুর পর তার পায়ের ছাপটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়। এটাও কিন্তু এখানে রয়েছে। বা দেখুন হাতের একটা ছাপ, মানে এই মণ্ডপে আসার আগে হয়তো আপনি ভাববেন না, বা এই ভিডিও দেখার আগে অব্দি আপনি ভাববেন না যে আমাদের দৈনন্দিন জীবনে ছাপের কতটা মূল্য রয়েছে। সেটাকেই কিন্তু উনি এখানে ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন। এবার যে পার্টটা ওনারা গেছেন, মানে প্রত্যেকটা পার্টে কিন্তু একটা গল্প, একটা স্টোরি লুকিয়ে আছে। এই পার্টে কিন্তু কাপড়ের নানা ছাপে মানে একটা অস্তিত্ব, মানে আমরা এখন বিভিন্ন ধরনের কিন্তু জামা কাপড় পরি, শাড়ি পরি, বিভিন্ন বস্ত্র পরি, যার মধ্যে একটা প্রিন্টিং, একটা ছাপের অস্তিত্ব থাকে। ব্লক প্রিন্টিং, গুজরাটি প্রিন্টিং, জ্যামিতি প্রিন্টিং, বিভিন্ন প্রিন্টিং, এগুলো কিন্তু প্রিন্ট। আবারও বলছি, দেখুন এখানে অনেকগুলো কাপড় দিয়ে সেটাকে দেখানো হয়েছে, লাইক গ্যালারির মতো করে কিন্তু এখানে এটাকে উপস্থাপনা করা হয়েছে। মানে এটা শুধু মণ্ডপ নয়, যেমন একটা ক্রমবর্ধমান ইতিহাসের সাক্ষী যেটাকে বলে, মানে একটা ইতিহাস কিন্তু নিয়ে চলেছে দমদম পার্ক। তরুণ দলের পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে পর্দায়। আর এরপর যেটা বলছিলাম, একটা মূল আকর্ষণ এখানে রয়েছে, সেদিকে যদি একটু চোখ দিই, পায়ের ছাপ। এটা কিন্তু একটা বড় ইলাস্ট্রেশন রয়েছে, এর মধ্যে জল রয়েছে। এখানে একটা জলের কোনো খেলা হবে, যেটার ফাইনাল টাচ এই মুহূর্তে চলছে। পায়ের ছাপ, আমি যেটা বললাম, আমাদের জীবন ছাপ, আমাদের হাতের ছাপ, পায়ের ছাপ, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সেরকম ভাবে কিন্তু একদম মণ্ডপের মধ্যখানে একটা পায়ের ছাপের ইলাস্ট্রেশন কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। তার মধ্যে জলের একটা কিন্তু প্রবাহ রয়েছে। এটার কাজ সামান্য চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। থিমের নাম ছাপ, এবং দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আপনারা ছাপটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। মানে ঢুকতে ঢুকতে মনে হলো যেন একটা ইতিহাসের মধ্যে দিয়ে আমি হেঁটে আসছি। এই ভাবনাটা এলো কোথা থেকে? আমার বাইরে যখন আমরা আসছি, তখন আমাদের বর্তমানটাকে আমরা ধরেছি। আমাদের বর্তমানে এমন কিছু জিনিস আছে, সবই আমাদের কোথাও এমন কি মলে গেলেও আমাকে স্ক্যান করছে। হ্যাঁ, তো তার মানে কি আমি আমার মধ্যে কিছু আছে কিনা, আমি কিছু নিয়ে যাচ্ছি কিনা, আমি কোথাও আবার কিছু কিনতে গেলে আমাকে একটা বায়োমেট্রিক আধার কার্ড দিতে হচ্ছে। তার মানে এই যে আমার সমস্ত কিছু জিনিসকে একটা ছাপ, আমার আইডেন্টিফিকেশন, এটা তো বর্তমান আমাদের যুগ, কিন্তু ছাপেরও তো একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটাকে আমি আমার এই জায়গাটাতে সেই ইতিহাসটাকে ধরেছি, যে ছাপটা কিভাবে পরপর এসেছে। আমরা আগে প্রথমে ফসিল রেখেছি, হ্যাঁ, তারপরে মানুষের জীবনে পড়ার জন্য যে কাপড় চোপড় হয়, তাতে আমরা কাপড়ের ছাপ দিই। আমরা মেয়েরা যখন নানান তাদের জীবনে নানান ঘটনা ঘটে, বিয়ে থেকে আরম্ভ করে মানুষের জীবন মৃত্যু সবকিছু আমরা একটা ছাপের মাধ্যমে রাখি। আমরা যখন আবার
মুদ্রা যখন ব্যবহার করি, টাকা পয়সা ব্যবহার করি, তখনও সেখানে ছাপ আছে। হ্যাঁ, আবার গণতন্ত্র যখন আমরা স্থাপন করি তখনও আমরা ভোটের ছাপের মাধ্যমে ভোট দিই। এইভাবে নানান লাইফটাকে আমাদের ধরা আছে। এবং আমার প্রতিমাটা তো দেখবেন যে একটা মুদ্রার ছাপ, হ্যাঁ, দেবী দুর্গার মুদ্রার ছাপ। তো আমার এইটাকে আমি পরপর নিয়েছি। এটা হচ্ছে একটা দিক। আর একটা যেটা দিক হচ্ছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল। এগুলো হচ্ছে বাহ্যিক ছাপ। এই বাহ্যিক ছাপ থেকে তোমাকে এমন কিছু বেরিয়ে আসতে হবে যে ছাপটা সারা জীবন থাকবে, সারা যুগ থাকবে, হ্যাঁ, যে ছাপটা মানুষ মনে রাখবে। সেই ছাপটার জন্যই আমি দুর্গার কাছে প্রার্থনা করি। এবং আমার এটা একটা ভাবনা যে মানুষের মধ্যে সেই ধরনের মানসিক গঠন তৈরি হোক যে তারা যেন এমন কিছু করে যায় সেটা সমাজের কল্যাণ হয়, সমাজের অনেক উপকার হয়। হ্যাঁ, যেটা বিবেকানন্দ বলেছেন যে পৃথিবীতে যতদিন এসে কিছু একটা রেখে যাও, সেইটারই আমি অনুসরণ। এই অনুসরণটাকে নিয়ে আমি কাজটা করেছি। কি মনে হচ্ছে দর্শকদের কতটা ভালো লাগবে? দেখুন, দর্শকরা তো আশা করছি একটু আমার সাবজেক্টটা তাদের খুবই পরিচিত জিনিস, সেটাকে আবার নতুন করে দেখবে যে এইরকমভাবে ছাপটার তার ইতিহাস আছে, এটা হয়তো অনেকে জানে না, সেটা এখানে এসে অনুধাবন করবে। এবং তারা রিয়ালাইজ করবে যে হ্যাঁ, সত্যি তো আমরা ভোট যখন দিচ্ছি ছাপ লাগছে। আমরা কিছু কিনতে গেলে আমরা নানা রকম কাপড় কিনতে বলছি যে এই ছাপের কাপড় দাও, এখানকার কাপড় দাও। আমরা মুদ্রাটা জানতে পারছি যে প্রাচীন মুদ্রা, বর্তমান মুদ্রা, টাকা, এমনকি কার্ড পর্যন্ত, সেটাও তো এক ধরনের ছাপ। তো এইগুলো সব জানতে পারছে। এটা নতুন করে আবার তাদের জানার বিষয়টা আসছে। আপনার নাম? আমি পূর্ণেন্দু দেব। আমি এই মুহূর্তে পেয়ে গেছি পুজো কমিটির সদস্যদের। প্রথমেই বলি যে অসাধারণ একটা মণ্ডপ আমি দেখলাম। থিমের নাম ছাপ। শিল্পীর ভাবনাকে, মানে যখন আপনার কাছে এলো এটা যে শিল্পীর আমি ছাপ করতে চাইছি, আপনারা কি ভাবলেন, যেটাকে কি করতে দেওয়া যায়? মানে আপনাদের কি রিয়াকশন হয়েছিল? আমাদের যে শিল্পী পূর্ণেন্দুদার যা অভিজ্ঞতা, তার তুলনায় আমরা মানে পার্সোনালি যদি আমাকে বলা হয় না, আমরা তার কাছে কিছুই না, আমি অ্যাটলিস্ট। তো ওনার দৃষ্টিভঙ্গি যা আছে সেটাকে আমরা সহমত মানে দিয়েছি। আমাদের তাতে কোনো আমরা অপোজ করিনি, ডিনায়ও করিনি। আমরা মতামত দিয়েছি। ওনাকে আমরা বলেছি আপনি আপনার শিল্পী মানে ভাবনাটাকে তুলে ধরুন, তা আমরা আপনার সাথে বরাবরই আছি। এখন কেমন লাগবে আপনাকে জিজ্ঞাসা করছি? নিজের পুজো সবসময় ভালো লাগে, আমরা এখানেই পড়ে আছি সেই জন্য। আচ্ছা, ভিড় ম্যানেজ করতে কি কি ব্যবস্থাটা আপনারা নিয়েছেন? মানে আমাদের প্রচন্ড ভিড় হয়। আমাদের প্রথম কথা হচ্ছে হিউম্যান সেফটির দিক থেকে দেখতে গেলে আমরা ফায়ার অ্যান্ড সেফটিটার উপর বেশি ফোকাস করেছি, কেন ফায়ার সেফটিটাই হচ্ছে মাস্ট, যেটাতে হিউম্যান এফেক্ট যাতে না হয়। সেকেন্ডারি হচ্ছে আমাদের ফিজিক্যাল সিকিউরিটি আছে। তাছাড়া আমাদের বিধাননগর কমিশন থেকে বলা হয়েছে, এখান থেকেও ওরাও সাফিসিয়েন্ট পুলিশ আমাদের জন্য মোতায়েন করে দিয়েছে। তো সব রকম সুবিধা। তাছাড়া প্রচুর ক্লাব সদস্যরাও আছে আমাদের এই পুজোর, ভলেন্টিয়ার আছে, তারা সবাই মিলে আমরা পুরো দমদম পার্ক জোনটা অ্যাকচুয়ালি হচ্ছে এখন একটা মানে আগে যেমন হতো যে সাউথ কলকাতায় পুজো দেখতে যাব, নর্থ কলকাতায় পুজো দেখতে যাব, তো দর্শকরা এখন দমদম পার্কের জন্য একটা দিন ধরে রাখছে যে আমি দমদম পার্কে ঠাকুর দেখতে যাব। প্রচুর পরিমাণে আমাদের এখানে দর্শক আসে। আমাদের একটা যা রিপোর্ট, পুলিশের রিপোর্ট অনুযায়ী জানা গেছে 5 লাখের ওপর দর্শক ঢোকে, এরকমই একটা রিপোর্ট। তো আমরা সেই অনুযায়ী পুলিশ কমিশনারেট থেকে শুরু করে প্রশাসন বিভৎস পরিমাণে আমাদের সাপোর্ট করছে। বারবার এসে পুলিশ প্রশাসন ভিজিট করছে প্যান্ডেলে, যাতে দর্শনার্থীদের কোনো না পরবর্তীকালে প্রবলেম হয়। কেননা দেখুন, একটা প্যান্ডেলে এত লোক, এত ক্রাউড ঢুকবে, তারা যেন সুষ্ঠুভাবে ঠাকুরটা দেখতে পারে, প্রতিমা দর্শন করতে পারে, সেটার দিকেও আমাদের নজর দিতে হবে। তো সেই দিক থেকে আপাতত আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি যদি বলেন, খুব ভালো ব্যবস্থা আছে। অবশ্যই আমাদের প্যান্ডেলে আসুন এবং আমাদের প্যান্ডেলটাকে দেখুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। একেবারে শেষ প্রশ্ন করব, বৃষ্টিটা কি একটু চিন্তা দিচ্ছে আপনাদেরকে কোনোভাবে? একটু হলেও দিচ্ছে, বাট চিন্তা নেই, সব মেকআপ হয়ে যাবে। কেন শুধু আমরা বলে নয়, সাধারণ মানুষের মাথাতেও সেই চিন্তাধারা আছে যে আমরা সবকটা প্যান্ডেল কভার করতে পারবো কিনা। মোটামুটি আমরা সারা রাতই থাকছি এখানে, মানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। আপনার নামটা? সৌমেন সেনগুপ্ত। আপনার নাম? শুভজিৎ শাহ। আমরা শুনলাম শিল্পী কি বললেন, আমরা শুনলাম পুজো কমিটির সদস্যরা ঠিক কি বললেন। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি একদম ভেতরে। এটাও কিন্তু একটা ছাপ, বিশ্বাসের ছাপ যেটাকে বলে। অর্থাৎ আমরা বিভিন্ন পুজোয় গিয়ে কপালে যে তিলক পরি, বা কপালে তিলকের থেকেও বড় কথা গঙ্গা মাটি, চন্দন, বিভিন্ন ছাই ভস্য কিন্তু আমরা অনেক সময় আমাদের কপালে মেখে নিই, বা বিভিন্ন সাধুরা মেখে থাকেন, এটাও কিন্তু ছাপ।
এটা কিন্তু বিশ্বাসের ছাপ, যে আমি একটা তত্ত্ব, আমি একটা জিনিস বিশ্বাস করে একটা ছাপ গ্রহণ করলাম। আমি বললাম না যে এর আগে, যে এই মণ্ডপে আপনি যদি প্রবেশ করেন, আপনি ছাপ কথাটার একটা ছোট্ট শব্দবন্ধ, একেবারে ছোট্ট 2 অক্ষরের শব্দবন্ধের আপনি একটা অতল সমুদ্রের মতো গভীরতা পাবেন একটা ছোট্ট শব্দবন্ধে, যেটা হয়তো আমরা কোনোদিনও ভাবিনি এই মণ্ডপ আপনাকে ভাবতে সাহায্য করবে। এবং এই পুরো অঞ্চলটাই কিন্তু সেভাবেই ইলাস্ট্রেট করা রয়েছে, অর্থাৎ এখনো পুরোপুরি আলোর সব ইনস্টলেশন হয়নি, ধীরে ধীরে আরো বেশ কিছু সামান্যই কাজ বাকি, সেগুলো হচ্ছে, যেটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আমি আবার বলছি, আপনারা যখন আসবেন ভীষণ ভালো লাগবে। এবং মাতৃমূর্তিতে একটা চমক রয়েছে, চমকটা কি, ওপরে যে অঞ্চলটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাতৃমূর্তি নয়, এটা মাতৃমূর্তির একটা ছাঁচ। শিল্পী কিন্তু সেভাবেই মাতৃমূর্তি করেছে। এবার যদি ধীরে ধীরে আমি মাতৃমূর্তির দিকে যাই, দেখা যাবে ওপরে যে ছাঁচটা আপনারা দেখলেন নরম মাটিতে, সেটা দিয়ে ছাপ দিলে এইরকমই মাতৃমূর্তি ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে 7 নাভিক নিউজের পর্দায়। ভীষণ সুন্দর একটা ভাবনা, এবং সেই ভাবনাটাকে এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যাকে বলে অনুবদ্ধ। এবং মায়ের সন্তানেরাও কিন্তু পাশে রয়েছেন, এটাও কিন্তু ছাপ। যদি একটু ভালো করে দেখেন, ওপরের যে ছাঁচটা রয়েছে সেটারই একেবারে ছাপ কিন্তু দুর্গা মূর্তি, মাতৃমূর্তিটা ভীষণ সুন্দর। এবং এরপরে যে চারিদিকে যেটা আপনারা দেখছেন, সেটাও কিন্তু পুরো ছাপ। মানে হাত দিতে তো অবশ্যই মণ্ডপে আপনারাও পারবেন না, আমিও পারবো না, যদি চোখে যেটুকু বুঝতে পারছেন, উঁচু উঁচু যেটাকে বলে ছাপ, যেটা দিয়ে ছাপ দিলে একটা পৃষ্ঠায় বা একটা কাপড়ে একটা ইমপ্রিন্ট পড়ে, সেটাই কিন্তু এখানে পুরো তুলে ধরা রয়েছে। তার সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর একটা আবহ সঙ্গীত, মানে পুরোপুরি একটা যে পরিবেশটা তৈরি হবে, একটা মোহময়ী পরিবেশ কিন্তু তৈরি হবে। এতক্ষণ ধরে আপনাদেরকে ঘুরে দেখালাম দমদম তরুণ দলের পূজা মণ্ডপ। পূজা মণ্ডপ কিন্তু এটা কম, বেশি লাগছে ইতিহাসের একটা ছাপ যেন। থিমের নাম ছাপ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ছাপ বলতে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আমি বললাম আপনাদেরকে, শিল্পীর মুখ থেকেও আপনাদেরকে শোনালাম তার ভাবনাটা। এই মণ্ডপে এলে আর কিছু না হোক, ছাপ, এই ছোট্ট শব্দবন্ধটার একটা বড় অর্থ কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, বিভিন্ন পুজো মণ্ডপের ফার্স্ট লুক দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তর রিপোর্ট, 7 নাভিক নিউজ। জয় হিন্দ।